আসসালামু আলাইকুম। একটা কথা আছে যে বাঙালির একটা অভ্যাস, বাঙালি হাওলাত করে ঘি খায়। কথাটা প্রবাদ আছে, বাঙালি হাওলাত করে ঘি খায়। নাহলে দেখেন, এই যে কর্ণফুলী টানেলটা, বঙ্গবন্ধু টানেল যেটাই বলেন, পদ্মার নিচে দিক করলো, যে 11,000 কোটি টাকা খরচ করে টানেলটা করলো, কী লাভ হলো? অথচ পাশেই শাহ আমানত সেতু, ওটা খরচ হয়েছে মাত্র 500 কোটি টাকা। আর বঙ্গবন্ধু টানেল করছে 11,000 কোটি টাকা। কাজ একটাই, এটা দিয়েও গাড়ি পার হয়, ওটা দিয়েও গাড়ি পার হয়। হয়তো এটা দিয়ে মাটির নিচে দিয়ে পার হয়, উপর দিয়ে নৌ চলাচল করে, হয়তো শাহ আমানত সেতুর নিচ দিয়ে নৌ চলাচল করে। পার্থক্য এটাই। তাইলে কী লাভ এতগুলি টাকা হুদু হুদু জলে, মানে পানিতে ফালানোর কী প্রয়োজন ছিল? তো চলুন আজকে আপনাদেরকে দেখাই, বঙ্গবন্ধুর টানেলটা দেখাই। দেখুন, এটা হচ্ছে বঙ্গবন্ধুর টানেল। এই কর্ণফুলী টানেল হয়তো এটা করছে মাটির নিচ দিয়ে, নদীর নিচ দিয়ে, ওই পাশে পতেঙ্গা, আর এই পাশে হয়েছে আনোয়ারা। উপর দিয়ে নদীতে, উপর দিয়ে নৌ চলাচল করে। পাশে আপনাদেরকে দেখাবো সেতু, শাহ আমানত শাহ সেতু। এটা হচ্ছে নদীর উপর দিয়ে করছে, ব্রিজের নিচে দিয়ে নৌ চলাচল করে। আর ওটা হচ্ছে মাটির নিচ দিয়ে করছে, উপর দিয়ে নৌ চলাচল করে। পার্থক্য এটাই, কিন্তু খরচ দেখেন। এটা শাহ আমানত সেতু তৈরি করতে খরচ হয়েছে 500 কোটি টাকা। আর কর্ণফুলী টানেল করতে খরচ হয়েছে আপনার 11,000 কোটি টাকা। কোনায় 10,500 কোটি টাকাই বেশি। ঠিক আছে। আরেকটা দেখেন, এখন মানুষ টোলের ভয়, যেহেতু কর্ণফুলী টানেল দিয়ে গেলে অনেক টাকা লাগে, টোল লাগে, তো অধিকাংশই মানুষ কিন্তু শাহ আমানত সেতুর উপর দিয়ে যায়। তো আমরা শাহ আমানত সেতুটা দেখাবো। এটা হইল শাহ আমানত সেতু। দেখেন এটা, ঠিক আছে। তাহলে এটা হইল আমানত শাহ সেতু। এটা নদীর উপর দিয়ে করছে। হ্যাঁ, এটা নদীর উপর দিয়ে করছে, দেখেন। হ্যাঁ, এটাও চওড়া, এটাও অনেক চওড়া। হয়তো এই ব্রিজের নিচ দিয়ে নৌ চলাচল করে। এটা খরচ হয়েছে মাত্র 500 কোটি টাকা। ঠিক আছে। ওই সময় 2006 থেকে 2011 সালে করছে। তা এখন করলে হয়তো 1,000 কোটি টাকা লাগতো, বর্তমান জিনিসপাতির যে দাম। তারপরও তো 10,000 কোটি টাকা সেভ হইতো। তাহলে এটা দিয়েও পারাপার হওয়া যায়, ওটা দিয়েও পারাপার হওয়া যায়। চিন্তা করেন, শর্টকাট একটা বিষয়। তাহলে এটা হলো শাহ আমানত সেতু। ঠিক আছে। আর এটাও নদীর উপরে, ওটাও নদীর উপরে, একই নদী। আর এটা হচ্ছে কর্ণফুলীর টানেল, যেটা পানির নিচ দিয়ে করছে। তাহলে আমাদের এখানে মূল নদীটা কতটুকু? মূল নদীটা হইল আপনার মূল নদীটা হইল আপনার 1 কিলোমিটার 200 পয়েন্ট, 1 কিলো 200 মিটার মূল নদীটা। তো মূল নদীটা 1 কিলো 200 পয়েন্ট হইলে, এখানে ধরেন একটু নদীর পাড় থেকে ব্রিজের জন্য একটু বাড়তি নিতে হয়, ধরেন 300 মিটার। তাহলে সর্বোচ্চ 1.5 কিলোমিটার ব্রিজ করলে হতো, যেহেতু। আর ট্যানেল করতে হয়েছে আপনার এখান থেকে, ট্যানেল করতে হয়েছে অনেক দূর থেকে, অর্থাৎ মূল নদী থেকে আরও 0.5 কিলোমিটার তো বেশি দূর থেকে ট্যানেল করতে হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা দেখছেন, মূল ট্যানেল এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ মূল নদী থেকে অনেক দূর থেকে, অর্থাৎ মাটির অংশ থেকে, যেখানে আমরা
নীল অ্যারো চিহ্ন আছে, অর্থাৎ আমরা এখানে আছি, মূল নদী থেকে অনেক দূরে আছি। তাহলে আপনারা দেখেন আমরা মূল নদী থেকে কতটুকু দূরে আছি, মূল নদী থেকে আমরা কতটুকু দূরে আছি দেখুন। তাহলে কোথায় মূল নদী দেখেন, এ হইল মূল নদী, আমরা আছি এখানে। তাহলে আমরা মূল নদী থেকেও আমরা এই মূল নদী পর্যন্ত দেখছেন, অর্থাৎ সাড়ে আধা কিলো। তাহলে সাড়ে আধা কিলো এদিকে, ওইদিকে সাড়ে আধা কিলো, যেহেতু ওটা পানির অংশ, ওটা তো আপনার নদীর মূল অংশ থেকে অন্তত আধা কিলো 1 কিলোমিটার দূর থেকেই খনন করতে হবে, সুড়ঙ্গ করতে হবে। তাইলে এই মূল আদায় এখান থেকে শুরু হইল, ঠিক আছে, প্রায় সাড়ে আধা কিলো মূল নদী পর্যন্ত। এখান থেকে আপনার শুরু হয়েছে, কর্ণফুলী টানেল শুরু হয়েছে, ঠিক আছে। এটা এক ধরনের হাওলাত করে কি খাওয়ার মতো। এই মোট কর্ণফুলী টানেল এখান থেকে শুরু, এই নদীর তলদেশ থেকে সুড়ঙ্গ করে, যেটা করছে 11,000 কোটি টাকা খরচ করে। কিন্তু কী লাভ হইলো এত টাকা ঋণ করে খরচ করে? ওই আমানত শাহ সেতুর উপর দিয়েও মানুষ চলাচল করতে পারে, এটার নিচ দিয়েও মানুষ চলাচল করতে পারে, কাজ একটাই। কিন্তু এত ফুটানি করার কী দরকার ছিল? আরে ভাই, আপনার সনের ঘর আছে, আপনি টিনের ঘর করার চেষ্টা করেন। আমরা তো হালত করে আপনি একতলা বিল্ডিং করার কোনো প্রয়োজন নাই, মানুষকে দেখানোর জন্য যা তাও হালত করেন, নিজের অর্থায়নে না। এটা আমরা এটা এই নদীর তলদেশে, এটা এখনও তলদেশে যায় নাই, এটা এখনও মাটির ভিতরে, এটা এখনও মাটির ভিতরে। এ দেখেন, এই মাটি এখনও আসেন, দেখছেন নেয়ারো চিহ্ন কোথায়, কিন্তু ট্যানেল অলরেডি শুরু হয়ে গেছে। কোথায় পানি? এখানে নীল অংশ, ওইখানে পানি। এখনও আমরা কত জোরে, কিন্তু অলরেডি এখন আমরা মাটির নিচে ঢুকে গেছি, সুড়ঙ্গের ভিতরে ঢুকেই গেছি। চিন্তা করছেন? মানে রাষ্ট্রের টাকা কিভাবে তারা অপচয় করছে, মানে কল্পনা করা যায়। দেখছেন এখনও কোনো নদীর এখনও কোনো খবর নেই, নদী এখনও কত দূরে দেখেন, অলরেডি ট্যানেল শুরু হয়ে গেছে মাটির নিচ দিয়ে, ঠিক আছে। কত দূরে এখনও ট্যানেল, এখনও মূল নদী কত দূরে, মূল নদী এখনও অনেক সামনে। আচ্ছা, আমি একটু আগায় দিই, এই আরো চিহ্ন একটু আগায় দিই, আরও আগায় দিলাম। এ মূল নদী, মূল নদী কত দূরে দেখ, এটা বুঝতে পারলাম। যে আমরা যে এত কোটি টাকা খরচ করে কর্ণফুলী ট্যানেল করলাম, কী লাভ হইল? যে তাও যে হিসাব করা হয়েছে, এখন উল্টা আরও লস আসে, উল্টা আরও লস আসে। দেখেন আমাদের কর্ণফুলী ট্যানেলে আমাদের যে দৈনিক যে গাড়ি পারাপার হয়, আমাদের দৈনিক ইনকাম হয় 12 লাখ, কর্ণফুলী ট্যানেল থেকে ইনকাম আসে, কিন্তু খরচ আছে 37 লাখ। 37,000 কি এই ব্রয়লারে এগুলা পাঙ্খাগুলা, এই পাঙ্খাগুলা চালাইতে হয়। এগুলা বিমানের পপুলারের মতো অনেক শক্তিশালী পাঙ্খা। এগুলা হাওয়া একদিক থেকে আরেক দিকে নেয় হাওয়ারগুলি। এগুলা ট্যানেলগুলোর মধ্যে এগুলা ব্যবহার করতে হয়, একটু পর পরে এই পাঙ্খাগুলা ফিটিং থাকে। এগুলা লাইটিং খরচ, এগুলা হেভি বড় বড় জেনারেটর আছে, মোটর আছে, মোটর চলে, এই যে কত খরচ। কিন্তু দৈনিক খরচ আছে 37 লাখ টাকা, কিন্তু ইনকাম হইতেছে 12 লাখ টাকা। তাইলে জাতির উপরে কেন ঋণ করে এই মানে এই অলাভজনক জিনিসটা তৈরি করলো? আপনারা একটু এগুলা চিন্তা করতে আন্ডারস্ট্যান্ড হইতে হয় না, এগুলো সাধারণ জ্ঞানের কথা। সরকার যদি আমানত শাহ সেতুর মতো যদি পাশে এখানে কর্ণফুলী ট্যানেল না করে সেম জায়গায় আপনার একটা সেতু করে দিলে হইতো, সেতু করলেও সেতুর নিচ দিয়ে চলাচল করতো, ঠিক আছে। হয়তো 1,000 কোটি খরচ হইতো, বা 2,000 কোটি খরচ হইতো। 2,000 কোটি খরচ হলেও তো 9,000 কোটি টাকা সেভ বাঁচতো। এবং সেতুতে ট্যানেলে যে খরচ, সেতুতে তো সে খরচ নেই। ট্যানেলে দৈনিক 37 লক্ষ টাকা খরচ হয় ট্যানেলে, কিন্তু ট্যানেলের নিচে বড় বড় পাঙ্কার প্রয়োজন হয়, তারপরে মোটর, সর্বক্ষণিক মোটর চলতে হয়, বিদ্যুৎ লাগে, অনেক কিছু, অনেক খরচ, স্টাফ, অনেক কিছু। সেতুতে এত খরচ লাগে না। তো যদি আমরা যদি এখান থেকে সরকার যদি এ পর্যন্ত শাহ আমানত সেতুর মতো একটা সেতু করে দিত, কত মাত্র 1 কিলোমিটার, তাইলেই হইতো বাস।
1 কিলোমিটার একটা সেতু করে দিলে হয়তো এই টানেলটা না করে। তো আমরা চলুন আমরা শাহ আমানত সেতু কত টাকা খরচ হয়েছে তখনকার এখানে এটা আমরা ইতিহাসটাকে জেনে আসি। দেখুন শাহ আমানত সেতু এটাও কর্ণফুলী নদীর উপরে, একই নদীর উপরে, একটু আগ পিস। ওটা উত্তর দিকে, এটা পূর্ব দিকে, দক্ষিণ দিকে। ওটা 2006 সালে শুরু হয় শাহ আমানত সেতু, 2011 সালে শেষ হয়। ঠিক আছে, সেতুটা এটা, এই সেতু এটা কত সুন্দর, এটার নিচ দিয়ে নৌ চলাচল করে। আর কর্ণফুলী ট্যানেলের ভিতর দিয়ে, উপর দিয়ে, ট্যানেলের উপর দিয়ে নৌ চলাচল করে, এটা সেতুর নিচ দিয়ে নৌ চলাচল করে, পার্থক্য এটাই। হ্যাঁ দেখেন এটা খরচ কত, খরচটা দেখে আসি আমরা, খরচ কত হয়েছে। এই দেখেন নির্মাণ ব্যয় হয়েছে 590 কোটি টাকা। তো ওটা 2006 থেকে 2011 সালের ভিতরে করছে। তো এখনকার যদি আমরা এখন বর্তমান রেট ধরি, হয়তো হয়তো 1000 কোটি টাকা খরচ হইতো, ডবল ধরলাম, 1000 কোটি টাকা খরচ হইতো। তারপরও 1000 কোটি টাকা খরচ হইলেও, তো যেহেতু কর্ণফুলী টানেল করতে আমাদের 11,000 কোটি টাকা খরচ হয়েছে অন্তত, তাহলে তো আমার 10,000 কোটি টাকা বাঁচত। এবং এত এবং দৈনিক যে এটার ভিতরে যে খরচ, আর ভাই হাতি পালতে তো অনেক খরচ আছে, তাই না? হাতি এটার পিছনে তো খরচ আছে। যেমন কি দেখেন, এটা আবুধাবির ইয়াস আইল্যান্ডে ইয়াস টানেল, এটা অনেকেই চিনে। এটাও নদীর নিচ দিয়ে করছে এই টানেলটা, এদের কোনো টোল নাই, কিছু নাই। এরকম আবুধাবিতে 5-6টা টানেল আছে এরকম, তাদের কিছু নেই, কেন তাদের অর্থ আছে। ভাই তার কাছে অর্থ আছে, সে অর্থ খরচ করবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি হালত করে বাঙালিকে ঘি খাওয়াইতেন যাবেন কেন? তাদের মাথার উপর ঋণের বোঝায়, প্রত্যেকটা নাগরিক 1.5 লক্ষ টাকা মাথা পিছু দেন ঋণগ্রস্ত প্রত্যেকটা নাগরিক। তো দেখেন এরাও তো টানেল করছে, এদের পয়সা আছে, এরা করছে। এরা তো টানেলের জন্য এটা তো কোনো উঠায় না, টোল উঠায় না। এদের যে এতগুলো টানেল, এরা তো একটা টানেল থেকে টোল উঠায় না।